হ্যালো বন্ধুরা, ইজি লার্নিং এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি আমার নেক্সট টিউটোরিয়াল। আর প্রথমে আমি আসলে আপনাদের কাছ থেকে সরি বলে নিচ্ছি, কজ আমার এই টিউটোরিয়ালটা তৈরি করতে একটু বেশি সময় লেগে গেল। তাহলে অত্যন্ত চাপের ভিতরে থাকা সত্ত্বেও আপনাদের অনুরোধে টিউটোরিয়ালটি তৈরি করছি। তো আজকে কথা বাড়াবো না, এইটা টিউটোরিয়ালটা দেখলে আপনারা কাজ শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এটাই মেবি শেষ টিউটোরিয়াল, মানে ইউটিউবের যাবতীয় উপরে। আর এরপরে কোশ্চেনের অ্যান্সারের উপরে টিউটোরিয়াল হতে পারে 3-4টে। তো চলুন আমরা সরাসরি চলে যাই, আজকে আমরা কি শিখবো বা দেখবো। দেখুন, আমি আইপি কানেক্ট করে রাখছি, দেন আমি ব্রাউজার ফ্রেশ করে রাখছি, আর 90% করে রাখছি। এটা হচ্ছে মূলত, আমি এটা করার কারণ হচ্ছে একটাই, যে আমরা মূলত চাচ্ছিলাম যে আপনাদেরকে গ্রুপ ওয়ারি কাজ করার একটা সুযোগ করব, কিন্তু আসলে উপর থেকে চাপের কারণে তাহলে গ্রুপে কাজ করা সম্ভব হচ্ছে না, মানে গ্রুপ ওয়ারি কাজ করা সম্ভব না। সো আরেকটা ওয়ে আছে যে ওয়েতে আপনি আর্ন করতে পারেন, আমি সেই ওয়েটা আজকে দেখাই দেব। আর এইটাই সব থেকে বেটার হয়, কজ এইটা করলে পরে আপনার হয়তো বা কোনো ঝামেলা হবে না আমি মনে করি। সো আপনারা এইভাবে কাজ করেন, কারণ আমি গ্রুপটা শিওর হ্যান্ডেল করতে পারবো না, কারণ উপরে যারা আছে আমি যাদের একটু মানে ফলো করি বা শ্রদ্ধা করি, তারা চাচ্ছে না যে আমি কোনো গ্রুপ স্টার্ট করি, এই কারণে মূলত এই টিউটোরিয়ালটা তৈরি করা। দেখুন, এটা একটু ইজি হবে কাজটা করা। প্রথমে আপনাদের কাজ হবে একটা ফেসবুক আইডি খোলা। ফেসবুক আইডির নাম দেবেন হচ্ছে ক্লিকার, নামের লাস্টে ক্লিকার থাকবে। যেমন আমার আইডিটি দেখেন, আসিফ ক্লিকার, আমার ফ্রেন্ড আছে 1000-এর মতো, আর ফলোয়ার আছে এই যে প্রায় 800-এর মতো। আর হচ্ছে অবশ্যই ক্লিকার, কারণ হচ্ছে দেখুন আমার যারা ফ্রেন্ড আছে অধিকাংশই ক্লিকার। এরা হচ্ছে সবাই এই গুগল অ্যাডসেন্সে কাজ করে, কেউ ইউটিউব অথবা কেউ আপনার ওয়েবসাইটে। আর প্রথমে একটা কথা জানাইনি যে আপনাদেরকে, যে যা ক্লিকার বলতে হচ্ছে, আপনি মনে করতেছেন আপনি একটা আইডি করবেন এত ফ্রেন্ড আইডি, আপনি জাস্ট যে কোনো একটা নাম দিয়ে, নামের লাস্টে ক্লিকার দিয়ে আপনি একটা আইডি খোলেন। দেখেন কি পরিমাণ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। এটা হচ্ছে ফ্রেন্ড হইলো, এবার কাজটা কিভাবে করবেন। আমি কিন্তু আগেই এই যে ভিপিএন কানেক্ট করে রাখছি, হোয়ার ক্লিয়ার করে রাখছি, আমি জাস্ট কাজ করাটা দেখাবো। আর দেখুন একটা ফর্ম আমি করে রাখছি। আমি আপনাদের আগেও বলছিলাম যে যেরকমই গ্রুপে কাজ করেন, যাই করেন না কেন, যেখানেই কাজ করেন না কেন, আপনারা 40 এর বেশি কারো থাকেই এক্সচেঞ্জ করবেন না। আমি যে যে গ্রুপের কাজেও দেখাইছিলাম 40 এর বেশি করবেন না। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট আপনি যার সাথে সাথে কাজ করবেন তাদের এভাবে লিখে দেবেন। যে আইপি অবশ্যই আপনার মানে ব্রাউজার হিস্টোরি ক্লিন থাকা লাগবে, কানেক্ট করতে হবে নেদারল্যান্ড, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো, জার্মানি, এই টাইপের আইপি। আর হচ্ছে কখনোই ইউএস আইপি ইউজ করবেন না, এইভাবে তাদের বলে দিবেন। তারপর হচ্ছে ফুল লোডেড ভিউ, এখানে মানে যারা ক্লিকার তারা সবাই জানে আসলে ফুল লোডেড ভিউ বলতে পুরা ভিডিওগুলা যেন দেখে, কারণ ভিডিওর সাইজ তো অনলি আপনার 20 সেকেন্ড করে। 100% অ্যাক্টিভ ভিউ অল ভিডিও, মানে যতগুলো চ্যানেলে ভিডিও আছে সবগুলো ভিডিও দেখা লাগবে 40 বার। ওকে, অ্যাড ক্লিক এর সিস্টেম হচ্ছে ক্লিক অনলি হাই সিপিসি ল অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যান্ড ইনজুরি অ্যান্ড এডুকেশন অ্যাড ক্লিক। ওকে, প্লিজ ডোন্ট ক্লিক, কিছু এরিয়াগুলো না লিখলেও হবে, মানে এগুলো এখন কেউ ক্লিক করে না, এগুলো এখন শো করে না। স্টিল 6 মিনিট ওপেন অ্যাড, এবং এই যে ইন্টারনাল ক্লিক করতে হবে, এগুলো তো আমি আপনাদেরকে আগে দেখাই দিছি, তো এটা নিয়ে হয়তো বা কারোর প্রবলেম হবে না। চলুন দেখাই কিভাবে কাজ করবেন। সাপোজ সব এগুলা ক্লিকার ফ্রেন্ড আপনার, আমরা যে কোনো একটা ক্লিকারে নক করে দেখি। দেখুন প্রথমে নক করলে আপনারাও তারা নক করতে পারে বা আপনিও করতে পারেন, ইএক্স লিখে নক করবেন। ইএক্স সব মানে হচ্ছে শর্ট ফর্ম এক্সচেঞ্জের। আচ্ছা, একজনে নক করলাম, তো ওনার অ্যান্সার দেওয়ার জন্য হয়তো অনেক সময় ওয়েট করতে হবে, সো আমরা আরো অন্যদেরকেও নক দিতে পারি, এগুলাদের সাথে কাজ করি। সো এদের ইএক্স লেখা লাগবে না বা স্ক্রিনশট কিছু দেওয়া লাগবে না। তারপরেও দেখি করে কিনা। দেখুন ইএক্স লিখে এখনো কেউ অ্যান্সার দিইনি, একটু ওয়েট করেন। ক্লিকার এর সাথে কাজ করা হয়েছে, যেমন এটাই দেখায় এরা। হ্যাঁ, মেসেজটা সিন করছে, দেখেন দেখি ও কি লেখে, ডেভিড কি লেখে। আমরা প্রোফাইল দেখতে পারি যে সে কিরকম কাজ করে, তার প্রোফাইল অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায়।
তার প্রোফাইল অ্যাক্টিভিটিতে তেমন কিছু নেই। যেমন আমার প্রোফাইলটা দেখেন, প্রোফাইলের টাইমলাইন দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখুন, এই টাইপের ক্লিকারদের আপনারা রিকোয়েস্ট পাঠাবেন। অবশ্যই সে আমার রিকোয়েস্ট পাঠাইছে, বাট আমি রেসপন্স করি নাই। কনফার্ম করি। দেখুন, এই যে ভিকি, ইনি হচ্ছে ইন্ডিয়ান, আমার মোটামুটি ভালোই ক্লোজ ফ্রেন্ড। সে লিখছে যে সে 5টা ক্লিকে আর একটা ক্লিকে $13 সামথিং করে দিয়েছে সিপিসি। এটা আমার টাইম লাইনে শো করাইছে, কারণ ভিকি ভাই আমার সাথে খুব পরিচিত। সে অনেক রকমের ট্যাগ ট্যাগ দিছে, দেখাইনি একটু একটু হলো। আচ্ছা, আমরা কত সময় কিছু গ্রুপে ইএক্স লিখি, কেউ একজন তো অ্যান্সার দেবেই। নিচের দিকে সে ভালো ক্লিকার, দেখেন আমি কতবার নক করছি বাট কোনো রেসপন্স নাই। ওকে, দেখেন আমি এক্স লেখাতে সে ভিপিএন স্ক্রিনশট ছিল। আপনারা অবশ্যই, কেউ যদি আপনাদের এক্স লেখে আপনারা অবশ্যই ভিপিএন স্ক্রিনশট পাবেন, কারণ এটা হচ্ছে আপনারা দেখে নেবেন যে সে পেইড ভিপিএন ইউজ করে কিনা। সো স্ক্রিনশট দিয়া কিভাবে দিতে হয় সেটা তো আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। স্ক্রিনশট দিবেন, দিয়ে তাহলে মেসেঞ্জারে স্ক্রিনশটটা সেন্ড করে দেবেন। এবার ইওর লিখে দিতে পারেন, ইওর ভিপিএন স্ক্রিনশট লিখলেই হবে। এন্ড ইওর লিখলেন এন্ড or dot net ss প্লিজ। ss এ হচ্ছে আপনার স্ক্রিনশটের শর্ট ফর্ম। একটু বড় করে লেখেন ইওর ভিপিএন ss, বা শুধু ss লিখেও লিখতে পারে। আর দেখা গেল যে যারা খুবই এক্সপার্ট, এখানে অনেকদিন ধরে কাজ করে, তারা শুধু ss লিখে দিতে পারে। তখন আপনি বললেন ss এ কি হয়? ss এ মূলত স্ক্রিনশটের শর্ট ফর্ম। দেখা যাক সে কি দেয়। ওকে, দেখুন সে এই যে লিংক আর আরইজি, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, লিংক আর রিকোয়ারমেন্ট চাইছে। ওকে, দেন হচ্ছে আপনারা এভাবে সুন্দর করে আপনাদের লিংকটা নিয়ে 40 করে রাখবেন। এটা কপি করলাম, দেখেন ওই সেই ল ইন্স্যুরেন্স, এই দেখেন এই যে 40 ওকে, সেন্ড করে দিলাম। দেখেন এবার ইওর লিংক অ্যান্ড রিকোয়ারমেন্ট প্লিজ। দেখুন এই ভাই পরিচিত ভাই, তার কাছে কিন্তু আমার কিছু করা লাগে না। আমি স্যার লিংক দেন, মানে ইনি একটা টিচার তো এই জন্য তারে সম্মান করে স্যার লিখেছি। এখানে কপি করে ওনারা জাস্ট লিংকটা দিয়ে দিলাম। ওকে, দেখুন সে তার চ্যানেলের লিংক দিয়েছে, বাট রিকোয়ারমেন্ট দিন। আমি তখন রিকোয়ারমেন্টটা চাই। রিকোয়ারমেন্ট বলতে মানে কতগুলা ভিউ, কতগুলা ক্লিক লাগবে। প্লিজ, ওকে স্যার। উনি বললো প্লিজ ইউ স্টার্ট আফটার 5 মিনিট। আমার 5 মিনিট পরে স্টার্ট হতে বললো। এবার বলে আই স্টার্ট নাও। ওকে স্যার, উনি 5 মিনিট পরে আমার কাজ স্টার্ট, আমার স্টার্ট করতে বললো, বাট উনি এখন স্টার্ট করতেছে। এসটিতে স্টার্ট, ঠিক আছে, এটা শর্ট ফর্ম ইউজ করে সবাই, অনেকে বাইরের দেশের আছে। এখানে যে একটা রিকোয়ারমেন্ট আছে, ল, এডুকেশন, ইন্স্যুরেন্স, ফিনান্স, তারপর হচ্ছে মর্টেজ, গুগল অ্যাডওয়ার্ড, মেইল আর 10 মিনিট ওপেন, ইন্টারনাল ক্লিক 40 চার্জ চাইছে। বাট আমি দেখেন আমার রিকোয়ারমেন্ট কিন্তু 42। আপনারা যে রিকোয়ারমেন্টই দিক না কেন, আপনারা 42 বা 50 এর বেশি কখনোই নেবেন না। এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর। আর আপনি চিন্তা করতেন তাহলে ইরানের ছেলেদের কেন ক্ষতি হচ্ছে না, কারণ এদের হয়তো বাইরের থেকে ভিউ টিউ আসে। বাট আপনি যদি আমার টিউটোরিয়াল দেখে আপনি ফার্স্ট কাজ শুরু করেন, আপনার তো এইভাবে ভিউ আসবেন। সো অবশ্যই আপনারা এ দেখেন 10 ফুল ভিউ, 1 ইনার ক্লিক, মানে 10টা ট্যাব ওপেন করে একটা অ্যাড ক্লিক দিয়ে বলতে। তাহলে ওকে, এবার আমি স্টার্ট লিখলাম।
না আমি শুরু করতেছি, এখন দেখা যাক সে কি করে। তার লিঙ্কটা তাহলে আমরা এখান থেকে নিলাম। দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, সে অনলাইনে নাই। আচ্ছা দেখুন এই যে আমরা এখান থেকে নিয়ে দেখুন সেও স্টার্ট লিখছে, এই দেখেন এই এক্স লিখছে অনেকবার। আমি তার একটু ওয়েট করে রাখি যেহেতু আমি কিছু কাজ করতেছি। ওয়েট দেয়ার 5 মিনিট প্লিজ। অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করবেন। অনেকে এখানে চিট করে, চিট করলে তাদের সাথে আর কাজ করার দরকার না। আচ্ছা তার লিঙ্কটা নিলাম, দেখুন এখান থেকে লিঙ্কটা কপি করলাম। তারপরে আমরা এই যে বলেছি আগে যে আমরা কি দিয়ে কাজ করব, গুগল ক্রোম দিয়ে কাজ করব। ব্রাউজার ক্লিন আছে। আচ্ছা দেখুন চ্যানেলটি চলে আসছে। এখন আমরা হচ্ছে 10টা ট্যাব ওপেন করতে বলছে। আমরা প্রথমে একটা ট্যাব ওপেন করে সাউন্ডটা অফ করে নিব, এন্ড ওই যে অটোমেটিক প্লে হয় অটো প্লে অপশনটা অফ করে নিব। এই যে অফ করে নেওয়ার পরে দেখুন সে যেহেতু 10টা চেয়েছে আমরা 10টার বেশি করব না, আমরা অনেস্টলি কাজ করবো। অনেকে 15টা চাই। দেখুন 10টা ক্লিক দেওয়া শেষ। সরি আমার একটা মেসেজ আসছে, আমরা দেখে আসি। দেখুন 10 একই না, তার কিন্তু অলরেডি দেখেন বেলা 10টা ট্যাব ওপেন করছে, একটা ক্লিক দিয়ে দিচ্ছে অলরেডি। এবং ইনার বলতে ইনসাইড ক্লিক আছে যে অ্যাডের ভিতরে যেভাবে ক্লিক করতে হবে আগে আপনাদের দেখাইছি। আর আমার নেট একটু ডাউন তো এই জন্য একটু সময় লাগতেছে। এই দেখুন ফুল লোডেড বলতে ঘুরতেছে, এগুলা এগুলা ফুল লোডেড করতে হবে অবশ্যই। ওকে সে কিন্তু রিকোয়ারমেন্টে বলছে যে গুগলে অ্যাডে ক্লিক করতে বলছে। সো আমাদের কোনো সমস্যা নাই, আমরা অ্যাডে ক্লিক দিতেই পারি। দেখুন একটা অ্যাডে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি তার স্ক্রিনশট দিলাম যে ভিডিও আমি ফুল দেখছি। এই যে একটা ভিডিও পুরো দেখছি, দেন আমরা হচ্ছে একটা ক্লিক দিছি। আচ্ছা এই এটা আসুক মানে পেজটা আসুক তত সময় আমরা এখানে এভাবে লিখতে পারি। এই দেখুন ভাইও কাজ শুরু করছে, 20টা ভিউ দিয়েছে। ওকে আমি এখানে লিখি 10-1 লিখে তাহলে 2টা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিই, তাহলে পরে সে বিষয়টা বুঝতে পারবে। তো 10টা ভিউ একটা ক্লিক। ভিউ যেহেতু 10টা শেষ হয়ে গেছে আমরা এগুলা রিমুভ করে দিব। ওকে প্রথম 10টা শেষ হওয়ার পরে আমরা পরের 10টা ভিডিওয়ে যাই। আর ইনসাইড ক্লিক তো বোঝেনি, এর ভিতরে ক্লিক করা, অ্যাডের বিভিন্ন অপশনে ক্লিক করা। আপনারা যখন কাজ করবেন তখন অ্যাডের অবশ্যই ভিতরে ক্লিক করার ট্রাই করবেন। যেমন আমরা এখান থেকে গুগল স্টোরে ক্লিক করলাম এই ওয়েবসাইটে। আমরা এইগুলা ভিডিওটা প্লে করে দিই। আচ্ছা দেখুন শুধু 60 ভিউ চাইছে, বাট আমার রিকোয়ারমেন্ট কিন্তু অলওয়েজ 40 ভিউ। তো কপি পেস্ট। ওকে নেক্সট। মানে ওকে দেখুন আমরা যে অ্যাডটায় ক্লিক দিছি এই অ্যাডটায় তো আমরা আর ক্লিক দিব না। সো আমরা এখন ক্লিক দেব হচ্ছে অন্য অ্যাডে। বাট সমস্যা এখানে তো অন্য কোনো অ্যাড দেখতেছি না, ভালো কোনো অ্যাড নেই। আর এই অ্যাডটা মোটামুটি খারাপ না, আমরা এটা এই অ্যাডটায় ক্লিক দিতে পারি। সো আমরা এই অ্যাডটায় ক্লিক দিয়ে দিলাম। সো আমরা দেখুন এখানে ভিডিওটা কিন্তু 4 মিনিট। তো দেখেন 4 মিনিট কিন্তু ভিডিও দেখা সম্ভব না, তাহলে কিন্তু অনেক সময় লাগবে একটা কাজ শেষ করতে। যেহেতু 57-58 সেকেন্ড হয়ে গেছে তো আমরা এখানে একটা স্ক্রিনশট দিই, আর হচ্ছে দ্বিতীয় অ্যাড পেজের একটা স্ক্রিনশট দিই। এখানে আর একটা ইনসাইড ক্লিক দিয়ে যাই, দিয়ে আমরা এখানে দিব হচ্ছে ওকে ওই যে ইনসাইড ক্লিক দিনই মানে মানে ও মনে করছে যে আমি কোনো ইনসাইড ক্লিক করতেছি না, কারণ কি এটা বাফারিং মানে ঘুরতেছিল এই জন্য। এই যে দেখুন এখানে দিয়ে আমি আরে দেখাই দিচ্ছি যে আমি যখন ইনসাইড ক্লিক করছি আফটার ইনসাইড ক্লিক।
স্ক্রিনশটটা দিয়ে দিলাম, ও বুঝতে পারলো। বাট এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে আর এইখানের একটা স্ক্রিনশট নিয়ে, লাস্টের দুইটা। মানে সে কিন্তু না দেখে, ওই যে দেখুন এখন ওই যে পিকচারটা দেখছে, দেন ও হচ্ছে ই দিচ্ছে, লাইক দিচ্ছে, ঠিক আছে, আসলে বুঝতে পারিনি ব্যাপারটা। দেখুন এখানে 20 2 দিয়ে দিই, দিয়ে তার এই স্ক্রিনশট সেন্ড করি, এই যে লাস্টের দুইটা। ওকে, আমরা এখানে এদিক নিয়ে এটা যেহেতু 40 চার্জ আছে, এগুলো আমরা রিমুভ করে দিই, আর লাগবে না। ওকে, প্রথম 10টা, পরের 10টা আমরা ওই 10টা নিই। এক ভিডিও বা যদি অনেক ভিডিও থাকে চ্যানেলে, এই যে এইগুলা সুবিধা, যে এক ভিডিওর দুইবার দেখা লাগে না একটা আইপিতে। আর একটা আইপিতে যদি আপনি একটা ভিডিও দেখেন, তাহলে সেটা অবভিয়াসলি কাউন্ট হবে। আর যার সাথে ইএক্স মানে এক্সচেঞ্জ করবেন আজকে, তার সাথে 24 ঘন্টার ভিতরে আর এক্সচেঞ্জ করার দরকার নাই, 24 ঘন্টা পরে যে আবার এক্সচেঞ্জ করবেন। ওকে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইপিতে ভালো কোনো অ্যাড শো করতেছে না। আমরা এই একটা ক্লিক দিব কিনা, তার রিকোয়ারমেন্টে কি ছিল, তার রিকোয়ারমেন্টে কি এডুকেশনের অ্যাড ক্লিক করার কথা ছিল, এখানে বলছে ল, হ্যাঁ এডুকেশন অ্যাডে ক্লিক করতে বলছে, তো আমরা ইউনিভার্সিটি অ্যাডটাই ক্লিক দিতে পারি। দেখুন এই যে 1-1.5 মিনিট কিন্তু ভিডিও দেখা সম্ভব না এত সময় ধরে, আপনার শুধু এই যে এটা, সরি। ওকে, দেখুন দ্বিতীয় এই এটা পুরো লোড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা দুটা স্ক্রিনশট নিলাম এবং এইখানে আমরা দিলাম হচ্ছে 33 দিয়ে আমরা হচ্ছে লাস্টের দুইটা স্ক্রিনশট, এই যে, আর কি বাকি হয়েছে হচ্ছে লাস্টের 10। দেখুন তার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 10 একটা ক্লিক দিয়েছে, 10 2 ক্লিক দিয়েছে, প্লাস তার 30টা ভিউ কমপ্লিট। ওকে, আমরা এই অ্যাডটারে এখানে নিয়ে যাই, এখন এইগুলা হচ্ছে রিমুভ করে দিই। ওকে, এখন আমরা এগুলা সব রিমুভ করে দিই। রিমুভ করার পর আমরা নিচের দিকে যাই, কারণ এই ভিডিওগুলো সব দেখা হয়ে গেছে। তো দেন হচ্ছে আমরা দেখুন এই আবার পরবর্তী 10টা ভিডিও ওপেন করলাম, আমরা এখন মাঝে ইনসাইড ক্লিক দিতে পারি। ইনসাইড ক্লিক দিলে সিপিসিটা বাড়ে আর কি, এইসব যা ক্লিক দিয়ে রাখি, এখানে একটা ক্লিক দিয়ে দিই। দেখতে পারি না, এখানে আমরা গুগল প্লে, মানে মোটামুটি পেজটা দেখা আর কি। ওকে, দেখুন এগুলো ফুল লোডেড ভিউ হয়ে গেছে, বাট ভালো কোনো অ্যাড তো শো করে না। সেটা মনে হয় পেজ আরপিএম অনেক কম, এই জন্য সেরকম খুব ভালো অ্যাড শো করতেছে না। ওকে, এটা আমরা এই একটা মোটামুটি ভালো। আমরা গাড়ির রেটে অবশ্যই, মানে গাড়ি বলতে এটা ইন্স্যুরেন্স টাইপের অ্যাড, তো সো এগুলা অবভিয়াসলি ভালো হয়, তো এইগুলাই ক্লিক আমরা করতেই পারি। দেখুন ভিডিওটা যেহেতু 40 সেকেন্ড দেখা হলে, আমি এই জন্য বলছি যে 20 সেকেন্ড ভিডিও বানাইলে না, তো বেশি তৈরি করা লাগে না। ওকে, আমরা এইখানে একটা ক্লিক দিলাম। ওকে, দেখুন এক পেজটা লোডিং শেষ, আমরা এখানে একটা স্ক্রিনশট দিলাম, আর এটা দিই। দেন হচ্ছে আমরা যাব ব্রাউজারে 40 4, চারটে শেষ হয়ে গেছে, তো এখানে আমরা ইনসাইড ক্লিক দিই অ্যাডগুলাই।
যেহেতু দেখা শেষ আমরা কেটে দিই, ভিডিওগুলো তো দেখা শেষ হয়ে গেছে। ওকে, আমরা এখন লাস্টে দেখুন আমরা যে অনেস্টলি তার কাজগুলা করলাম তার একটা পুরা স্ক্রিনশট দিতে পারে। এইভাবে স্ক্রিনশটটা দিয়ে দেখুন এটা করে দিলে সে আরো খুশি হলো। আপনারা যদি এভাবে একটু প্রথম দিকে কষ্ট করেন, এভাবে দিয়ে আমরা যে চারটে আর ক্লিক করে যে আমরা স্টিল ওপেন রাখছি এখনো, আর তার চ্যানেলের যে নামটা এটা দিয়ে সেভ করে নিলাম। ওকে, দেখেন এবার আমরা যে বললাম যে লিখলাম অল ডান and still tenure at inside click also done। এটা দিয়ে আমরা লাস্টের এই স্ক্রিনশটটা দিয়ে দিতে পারি। ওকে, এইভাবে কাজ করবেন সবার সাথে, সবাই ঠিকমতো কাজ করছে কিনা চেক করবেন স্ক্রিনশটগুলা, আর আর্নিং শুরু করে দেন এইভাবেই। আজকে আর মূলত টিউটোরিয়ালটা বড় করতে যাচ্ছি না, এমনিতেও অনেক বড় হয়ে গেছে। আর এরপরে আসলে আমি এক্সট্রিমলি সরি, আপনাদের অনেক মেসেজ, আর প্রত্যেকটা মেসেজের উপর আমি টিউটোরিয়াল তৈরি করব। আমারে ভাই একটু সুযোগ দেন। আসলে সমস্যা হচ্ছে যে আপনাদের মানে যারা কাজ শুরু করেছে অলরেডি 8-10 জনের মতো কাজ স্টার্ট করে দিয়েছে, আমি তাদের মোটামুটি একটু স্কাইপিতে দেখাই দিয়েছি তাদের ফোনের জন্য। ভাই আমিও তো একটা লোক, আর আমি তো ধরেন আপনাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছি না, যে আমি আপনাদের টিচারও না যে আপনারা বলবেন আমার ওই দিনই কাজ করতে হবে। আমি যদি চাই আমি তো ভিডিও বলছি যে পার উইক একটা করে আপলোড করব। দেখেন 10 মিনিট ওপেন রাখতে বলছে এখানে অ্যাড, আমি লিখছি ওকে। আমার দেখেন অ্যাড কিন্তু স্টিল ওপেন রয়েছে, আমরা ভিতরে ক্লিক করব আর সো ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই। একটু ধৈর্য ধরেন। অনেকেই আছে এখানে জানে, একটু গুগল অ্যাডসেন্স সম্পর্কে ধারণা আছে বা আগে ঘাটাঘাটি করছে, বাট আমি চাচ্ছি যাতে সবাই কাজটা করতে পারে। সো নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনারা অপেক্ষা করেন। নেক্সট টিউটোরিয়ালে যাদের যত প্রবলেম আছে, অনেক মেসেজ ভাই, প্রায় 200-250-র মতো মেসেজ, প্রত্যেকটা মেসেজই পড়ছি, হয়তো বা অ্যান্সার দিই নাই। আমি যাদের যে সমস্যা আছে এর পরবর্তী টিউটোরিয়ালগুলো ছোট হবে এবং প্রত্যেকটা মেসেজের অ্যান্সার অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, এবং আপনার যদি কোনো ফ্রেন্ড অনলাইনে আর্ন করতে চায় তাহলে তাদের ভিডিওগুলো শেয়ার করেন, মানে লিঙ্কটা তাদের দেন, সেও একটু আর্ন করলো, কোনো প্রবলেম নাই। আপনার তো কোনো প্রবলেম নাই, আপনার জন্য যদি অন্য কেউ উপকৃত হয়। দ্যাটস ইট। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।